প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ ও দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মনমতপুর আইডিয়াল ডিগ্রি কলেজের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা। আমি মোহাম্মদ মোফাজ্জল হোসেন, বাংলা বিষয়ের সহকারী অধ্যাপক। আজকে পাঠের শিরোনাম সাম্যবাদী কবিতা, কবি কাজী নজরুল ইসলাম। সাম্যবাদী কবি, বিদ্রোহী কবি, বাংলার জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। তিনি বাংলা ভাষায়, বাংলা সাহিত্যের ইতিহাসে রবীন্দ্রনাথ ঠাকুর নিঃসন্দেহে প্রথম কবি, প্রথম সারির কবি, এক নম্বর কবি। আর তারপরে আমরা যাকে নির্ধারণ করতে পারি তিনি হচ্ছেন কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলাম অসাধারণ প্রতিভার অধিকারী একজন কবি। তার জন্ম 1999 সালে, আর মৃত্যুবরণ করেছেন 1976 সালে। কাজী নজরুল বাল্যকাল থেকেই অসাধারণ মেধার অধিকারী ছিলেন, আর তার জন্ম পরবর্তী সময় অর্থাৎ বাল্যকালেই পিতৃবিয়োগ ঘটে। বাবা মারা যাওয়ার পর দারিদ্র্যের সঙ্গে লড়াই করে জীবন অতিবাহিত করতে হচ্ছিল, আর সেজন্যই তাকে দুখু মিয়া বলে ডাকা হয়, তার নাম দেওয়া হয়েছিল দুখু মিয়া। যাই হোক, দুখু মিয়াই পরবর্তীতে বাংলার জাতীয় কবি হিসেবে আবির্ভূত হন। কাজী নজরুল ইসলাম ছোটবেলার থেকেই যে মেধাবী ছিলেন, মেধার পরিচয় দিয়েছিলেন। আমরা দেখি মক্তবে শিক্ষক না আসলে শিক্ষকের দায়িত্ব পালন করেছিলেন। তিনি মসজিদে মুয়াজ্জিনের দায়িত্ব পালন করেছেন, ইমামতিও করেছেন। আবার এই যে জীবনের গদ বাঁধা ছকে আগানো, এটা তিনি মানতে চাচ্ছিলেন না। স্কুল থেকে পালিয়ে অন্যত্র গেছেন, জীবন জীবিকার তাগিদেও বলা চলে। তিনি লেটো গানে গান রচনা করেছিলেন, সেখানে তার দলের তিনি নেতৃত্ব দিয়েছেন। অর্থাৎ একজন প্রতিভাবান ব্যক্তি জগৎ বিখ্যাত হবেন, তার পরিচিতি পাবে, একটা ভাষায় তিনি আসন দখল করে নেবেন, বাল্যকালেই এই প্রতিভার সৃষ্টি হয়। কাজী নজরুল ইসলাম সেই প্রতিভার অধিকারী ছিলেন। স্কুল পালানো ছেলে কি বই পড়ে? হ্যাঁ, পড়ে। যে ছেলেটি স্কুল থেকে পালিয়ে গিয়েছিলেন সে আবার কিনা সারাদিন কর্মব্যস্ততার পর রাত্রিবেলা আবার তিনি বই পড়তে বসেছেন।
প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আসলে স্কুল পালিয়ে যদি কেউ বড় হয়ে থাকেন, আমরা দেখি কাজী নজরুল ইসলামের পক্ষেই সেটা সম্ভব হয়েছে। বই থেকে তিনি পালাননি, জ্ঞান আহরণের দিক থেকে তিনি পালিয়ে যাননি, তিনি পড়ালেখা ছেড়ে দেননি, বই সঙ্গে করে নিয়ে গেছেন। প্রতিষ্ঠান থেকে পালিয়ে গেছেন ঠিকই, কিন্তু বই থেকে তিনি পালাননি। সবাই ঘুমিয়ে পড়ে, কাজী নজরুল পড়াশোনা করেন। তার মানে তিনি তার লেখার জীবন, পড়ার জীবন থেকে তিনি কখনো বিচ্যুত হননি। তিনি সেনাবাহিনীতে যোগদান করেছিলেন প্রথম যুদ্ধে 1914 সাল। এরপর সেনাবাহিনী থেকে ফিরে এসে কলকাতায় সাংবাদিকতা জীবন শুরু করেন। সেখানে তার প্রতিভার ব্যাপক আলোচ্ছটা ছড়িয়ে পড়ে চতুর্দিকে। এক পর্যায়ে সাপ্তাহিক বিজলি সংখ্যায় বিদ্রোহী কবিতা প্রকাশিত হলে তার চতুর্দিকে কবির খ্যাতি ছড়িয়ে পড়ে, বিখ্যাত হয়ে ওঠেন। বিদ্রোহী কবি হিসেবে বাংলা সাহিত্যে তিনি পরিচিত হতে থাকেন। এই প্রতিভাবান কবি আজীবন অন্যায় অত্যাচারের বিরুদ্ধে, নিপীড়নের বিরুদ্ধে, অসাম্যের বিরুদ্ধে লড়াই করেছেন। তার লেখনীর মাধ্যমে, তার কথার মাধ্যমে, বক্তৃতার মাধ্যমে তিনি এ বিষয়গুলো বারবার তুলে ধরেছেন। আমরা যদি সেই বিদ্রোহের বিখ্যাত লাইনগুলি দেখি তাহলে বুঝব আমি বিদ্রোহী রণক্লান্ত, আমি সেই দিন হব শান্ত, যবে উৎপীড়িতের ক্রন্দণ্ডল আকাশে বাতাসে ধ্বনিবে না, যবে অত্যাচারের খড়গ কৃপান রণভূমে রণিবে না, আমি সেই দিন হব শান্ত। অর্থাৎ যতদিন না মানবতার মুক্তি আসবে, জুলুম নির্যাতন বন্ধ না হবে, ততদিন পর্যন্ত তার বিদ্রোহ থামবে না। তিনি লড়াই করবেন, বিদ্রোহ চালিয়ে যাবেন। এই বিদ্রোহী সত্তা মানুষের মাঝে সাম্যের গান গেয়েছেন, সাম্য সৃষ্টির জন্য তিনি লড়াই করেছেন। যা হোক, কবিতার বিষয়ে পরে আসতেছি। কবি কাজী নজরুল ইসলাম বাংলা সাহিত্যে তার অনেক বড় মাপের কাব্যগ্রন্থের উপহার দিয়েছেন। অগ্নিবীণা, বিশ্বেরবাসী, সাম্যবাদী, সর্বহারা, সিন্ধু হিন্দোল, চক্রবাক, সন্ধ্যা আর অন্যান্য। তিনি শুধু কবি নন, তিনি একজন সাংবাদিকও। ধূমকেতু, নবযুগ, লাঙ্গল নামে বিখ্যাত পত্রিকা সম্পাদনা করেছেন। এরপর বলা হয় বিশ্বে যত গান লেখক রয়েছেন, গান রচয়িতা রয়েছেন, নজরুল তাদের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ। এমনও মন্তব্য করা হয় যে বিশ্বে এত সংখ্যক গান কেউ লেখেনি। এবং গানের যে প্রকারভেদ, তার গানে যে বিভিন্ন সুর, নজরুল বাংলা সাহিত্যে উপহার দিয়েছেন। এই কবি বাংলা সাহিত্যে যেমন ইসলামী গান লিখেছেন, তেমনি আবার শ্যামা সঙ্গীতও লিখেছেন।
যেমন তিনি বিদ্রোহ করেছেন, অপরদিকে তার বিদ্রোহী সত্তার মাঝে প্রেমের বাণী তুলে ধরেছেন, প্রেমের কথা বলেছেন। অসাধারণ এই কবি, আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম মৃত্যুবরণ করেন 1976 সালে। ঢাকা ইউনিভার্সিটির কেন্দ্রীয় মসজিদের পাশে তাকে সমাধিস্থ করা হয়। আসুন আমরা আজকে এই কবির সাম্যবাদী কবিতাটি আলোচনা করতে যাচ্ছি। সাম্যবাদী কবিতাটি নেওয়া হয়েছে নজরুল রচনাবলীর প্রথম খণ্ড থেকে, আব্দুল কাদির সম্পাদিত বাংলা একাডেমি থেকে প্রকাশ করা হয়েছে। সাম্যবাদী একটি কবিতা, একটি কাব্যের নাম। এই কবিতায় কবিতার সাম্যের জয়গান গেয়েছেন। পৃথিবীতে যে ভেদাভেদ, দূরত্ব, মানুষে মানুষে ব্যবধান, ধর্মের মধ্য দিয়ে যে মানুষের মাঝে ভিন্নতা, দূরত্ব, এই বিষয়গুলিকে তিনি খাটো করে দেখেছেন। তিনি এই বিষয়গুলোকে তুচ্ছ মনে করে মানবতার জায়গা গিয়েছেন সাম্যবাদী কবিতায়। আমরা যদি এই সাম্যবাদী কবিতার মাঝে এই শব্দটিকে আলোচনা করতে যাই, তাহলে প্রথমত আসবে সাম্য, অর্থাৎ সমান, সমতা। আর এই সাম্যের কথা যিনি বলেন, সাম্য প্রতিষ্ঠার জন্য যিনি চেষ্টা করেন, তিনি হচ্ছেন সাম্যবাদী। কবি তার কবিতায় সাম্যবাদ প্রতিষ্ঠার জন্য আহ্বান জানিয়েছেন, সাম্যের গান গেয়েছেন, সাম্যের কথা বলেছেন। মানুষের মাঝে এই যে ভেদাভেদ, দূরত্বকে দূরে ফেলে দিয়ে উপলব্ধি করার আহ্বান জানিয়েছেন। নিজেকে হৃদয়ের মাঝে মানবতাকে তুলে ধরেছেন। তিনি আহ্বান জানিয়েছেন মানুষকে হৃদয় দিয়ে উপলব্ধি করতে। বাহ্যিকভাবে এই যে মানুষের মাঝে ধর্মকেন্দ্রিক ভাবনা, ভিন্নতা, মানুষের মাঝে লড়াই সংগ্রাম, এগুলোকে নিয়ে, জাতি বর্ণকে নিয়ে রাজনীতি, শোষণ, এগুলোর বিরুদ্ধে তিনি বিরুদ্ধাচরণ করেছেন। আর এই কারণেই তিনি মানবতার গান গাইতে বলেছেন, হৃদয়ের মাঝে নিজেকে চিনতে বলেছেন। ইংরেজিতে একটি কথা আছে, নো দাই সেলফ, নিজেকে চেনো। আরবি একটি কথা আমরা জানি, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজেকে চিনেছে সে তার স্রষ্টাকে চিনেছে। অর্থাৎ নিজেকে উপলব্ধি করতে হবে হৃদয় দিয়ে,
হৃদয়ের মাঝে যখন জাগ্রত সত্য বুঝতে পারবে, তখনই তার সব সত্যকে বুঝতে পারবে, বাইরের জগৎটাকে বুঝতে পারবে। বিভেদ তৈরি কোনো ধর্ম করে না, কোনো ধর্মগ্রন্থ বিভেদ তৈরির উপদেশ দেয় না, সংঘাতের পথ পরিবেশ তৈরি করার কথা বলে না। এই বিষয়গুলিকে উপলব্ধি করতে হবে কোথায়? হৃদয়ের মাঝে। বেদান্ত হিন্দু ধর্মগ্রন্থের যেমন, মুসলমানদের কোরআন, অন্যান্য ধর্মাবলম্বীরাও তাদের ধর্মগ্রন্থ মেনে চলে। ধর্মগ্রন্থ তো তাদেরকে দূরে সরে দেয় না, দূরে সরার কথা বলে না। কিন্তু আমরা মানুষ তৈরি করেছি এই ধর্মের মধ্যে বিভেদ। ইহুদি খ্রিস্টান তারাও বাইবেল, ত্রিপিটক, অন্যান্য ধর্মগ্রন্থ যেমন অন্যান্য ধর্মাবলম্বীরা পড়াশোনা করেন, অধ্যয়ন করেন। কিন্তু সব ধর্মগ্রন্থই মানুষের মাঝে বিভেদ আর দূরত্ব তৈরি করার কথা বলেনি, সংঘাত তৈরি করার কথা বলেনি। আমরা মানুষ এই ধর্মকে লালন করে, ধর্মকে ইচ্ছে মতো ব্যবহার করে ব্যবধান তৈরি করেছি। কাজী নজরুল ইসলাম সাম্যবাদী কবিতায় এই বিভেদ ভুলে গিয়ে মানুষকে হৃদয় দিয়ে উপলব্ধি করে সাম্যের পরিবেশ তৈরির কথা বলেছেন, সাম্যের আহ্বান জানিয়েছেন, সাম্যের সমাজ প্রতিষ্ঠার কথা বলেছেন। কবিতায় এইভাবে শুরু করেছেন, গাহি সাম্যের গান, যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান, যেখানে মিশেছে হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান, গাহি সাম্যের গান। অর্থাৎ কবি সাম্যের গান গেয়েছেন, যেখানে কোনো হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম এরা আলাদা নয়। এই সমাজ প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন কবি। অসাম্প্রদায়িক একটি সমাজ কামনা করেছেন, অসাম্প্রদায়িক সমাজ প্রতিষ্ঠার কথা বলেছেন, যেখানে কোনো বিভেদ থাকবে না, যেখানে সবাই এক কাতারে মিলিত হয়েছে, যেখানে সবাই এক হয়ে গেছে। এই সমাজ প্রতিষ্ঠার আহ্বান কবির। আসুন আমরা আগামী ক্লাসে আবারও সাম্যবাদী কবিতা আলোচনা করব বিশদভাবে। আজকে মূলত আমার প্রিয় ছাত্রছাত্রীদেরকে এই কবিতাটি অধ্যয়ন করার জন্য বলছি। তবে যে কথাগুলো বলা হলো সাম্যবাদী কবিতার মূল সুর তোমাদের কাছে আমি উপস্থাপন করেছি। তোমরা বাড়িতে বসে, ঘরে বসে এই কবিতাটি অধ্যয়ন করার চেষ্টা করো। ধন্যবাদ।